আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি। আজকে যে গ্রামের দৃশ্য আপনাদের মাঝে দেখাবো, এই গ্রামটির নাম দক্ষিণ আয়নাপুর। আর এই আয়নাপুর গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তিল্লি ইউনিয়নে। আজকে এই গ্রামের সবুজ প্রকৃতি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, এবং কি এই গ্রামে ফসলের জমিগুলোর দাম কেমন, এখানকার কৃষকের সাথে কথা বলে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এই ধরনের গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে এই ধরনের গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছে। কাকা, এলাকার নাম কি? দক্ষিণ আয়নাপুর। দক্ষিণ আয়নাপুর। এটার ইউনিয়ন কোথায়? দিল্লি। দিল্লি ইউনিয়ন। আর এই থানা? থানা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ। এদিকে আঙ্কেল, এই জমির দাম কিরকম হতে পারে? এই যে জমিগুলা এনে জমিনের দাম আছে কত করে তাতে? 40-50 শতাংশ। পাশে তো মনে হয় নদী। হ্যাঁ, এই যে নদী। এই এদিকে ফসল কয়টা খাওয়া যায়? ফসল 2-3টা ওই হারে। 2-3টা না? এই পানি ওঠে না বন্যায়? এবার লাগিয়া 40 পানি ওঠে নাই। পানি ওঠে না? হ্যাঁ। মানে পানি না উঠলে মনে হয় একটু ফসল বেশি খাওয়া যায়। হ্যাঁ। এই এদিকে জমি কেউ বিক্রি করবো না বড় এখন বর্তমানে? বর্তমানে বিক্রি করা সবাই বিদেশে পাঠি। বিদেশে বাটি এখানে বেশি। এই জমি তো আপনারই না? হ্যাঁ। আর আপনার বাড়ি এখানে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আঙ্কেল। আসি, আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ফসলের জমিগুলো, এগুলো 40,000 টাকা শতাংশ বিক্রি হয় এখানে। পাশে এই নদী, এই নদীতে খুব একটা ভাঙে না,
যার কারণে এখানে ফসল খাওয়া যায় এবং কি নদী ভাঙার সম্ভাবনা নাই বললে চলে। খুবই ছোট একটা নদী পাশেই, এখান থেকে 200 মিটার পরেই। আর এখানে জমির দাম 35 থেকে 40 হাজার টাকা শতাংশ। এখানে আপনি বন্যা না হলে 3 থেকে 4টি ফসল খাওয়া যায়, আর যদি বন্যা হয় তাহলে 2 থেকে 3টি ফসল খাওয়া যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান দিয়ে ধান বোনা হয়েছে, এখানে ধানও চাষ করা যায়। পাশে নদী, তারপরেও জমি খুবই ভালো জমি এদিকে। এগুলো ভুট্টা বুনেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই যেখানে পাওয়ার টিলার মেশিন, ক্ষেত খামারে পানি দেওয়া হয়। আর এগুলো এখানে বেশিরভাগই তামাক চাষ করা হয়, তামাকে প্রচুর লাভ, এই কারণে তামাক চাষ করা হয়। দেখতে পাচ্ছেন ক্ষেতে বিষ দিচ্ছে, এগুলো ভুট্টা ক্ষেত, ভুট্টা ক্ষেতে কৃষকে বিষ দিচ্ছে। বন্ধুরা, যারা গ্রামে জমি কেনার কথা চিন্তা করছেন আর কি, তারা এই গ্রামে আসতে পারেন, এসে দেখতে পারেন জমি কেউ বিক্রি করবে কিনা। আমি চাচার সাথে কথা বললাম, এখানে এখন বর্তমানে জানা মতে এখানে কেউ জমি বিক্রি করবে না। এই এলাকাটির নাম তিল্লি ইউনিয়ন আর কি এলাকাটি। আপনারা যদি আসেন অবশ্যই আসতে পারেন, সাটুরিয়া থানার তিল্লি ইউনিয়ন। আর ওই সামনে দেখা যাচ্ছে এটা তিল্লি ব্রিজ, এখানে বললেই হবে তিল্লি ব্রিজ কোনটা, এক নামে আপনাকে চিনিয়ে দিবে আর কি।